দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ লড়াইটা অনেকটা এরকম ছিল। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাব? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? সোশ্যাল মিডিয়া খুললে এখন উজ্জ্বল আর উজ্জ্বল, ব্রাইটনেস না সে বলে ডার্কনেস। সে যেমন পাচ্ছে এক্সপোজ করে যাচ্ছে ভাই। যেই সিনেমা তার মুভির প্রমোশন পর্যন্ত উজ্জ্বলকে দিয়ে করালো, সেই আজকে তাকে রোস্ট করছে। পুরো চাইপা বিক্রম বেতালের মতো প্রমোশন করিস আর আমি তোর পাশের বাড়ির ছেলে, আমার কাছে টাকা। ছেলেটাকে দেখে মায়া হচ্ছে ভাই। এঞ্জেল থাকা সত্ত্বেও ওর লাইফে এত সমস্যা। নমস্কার, দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছে। ভাই মডেলিং এও এত কেচ্চা থাকে না কাস্টিং কাউচের, যতটা এর লাইফে আছে। আমি এতদিন জানতাম যে আমারই শুধু ভোট 3টেই খিদে পায়, খাওয়ারে। এর তো দেখছি অন্য কিছুরই খিদে পাচ্ছে ভাই। জুস পিলা দো। বিজেপি জেতার আগে টিএমসি করতো, যেই দেখলো বিজেপি জিতে গেল, রাতারাতি বাবা স্টোরি তৈরি করে ফেললো। আমার বাবা পুরনো বিজেপি কর্মী। সো ওয়েলকাম টু উজ্জ্বল বর্মন রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একে তো সবাই চেনো, এর নাম ক্রেভিংস রাজা, যে নাকি কাজ দেওয়ার নামে নিজেই কাজ করতে চায়। মাঝরাতে 3টায় বাথরুমে আগে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। হ্যাঁ ভাই, তুই এই শরীর নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিস। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। আমার কপালে কি সি লিখা আছে? সাহা মানুষ রাজ চক্রবর্তীকে ছাড়ছে না, আর তুই কে ভাই? তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই। আরে তুই নুন খেয়ে নেমো খারামি করে দিলি ভাই। টাকা নিয়ে তুই ভিডিও বানালি, কমসে কম সুনামটা না কর, দুর্নামটাও তো করিস না। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। বলছি ভাই, তালিটা কি খালি হাতে মারবো নাকি মিডিলে তোর মুখটা রাখবো? কোনটা? হিপোক্রেসির একটা লিমিট থাকে রে, তুই তো আনলিমিটেড, রাজুদার মতন। টাকা নিয়ে পেইড প্রমোশন করলি যেন তোকে দেখে সবাই টিএমসি কে ভোট দেয়, সেখানে টিএমসি হেরে যাওয়ায় তুই তো আলাদাই বলছিস। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। না না, ওই চাটে না, শুধু মাঝরাতে একটু চাটার ধান্দা খোঁজে। না, আর রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। তো লিখেছিল কথা আছে, আমি বললাম যে এত এখন আমি কোথাও ধরতে হবে? বলছে নেশা হয়েছে, এখন বলতে পারো। নেশা নেশা একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, তাই বাথরুমে যেতে বলছি একবার। সে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে সালা ঢ্যাম না, বিয়ের পরও মাঝরাতে মেয়েদেরকে কল, এত খিদে, ভাত খা যা। বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাব? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? হরি হর এ নম বিষ্ণু। তো গাইস, এরপরে আমি আর যেতে চাইছি না। 2 বছর আগের জয় হলে এত ডিপলি কনভারসেশন করতো, তো আমি তো অ্যাভয়েডই করব আরো ডিপলি যাওয়ার জন্য। মানে আমি যেতে চাইছি না এত ডিপ আর। সো মেন টপিকে আসি। বং মিডিয়া একে উজ্জ্বল বর্মন, এর ফ্যান ফলোইং এতটাই, এই নিজেকে ভাবে মানুষ খেতে চাইলে খেতে দেবে, শুতে চাইলে শুতে দেবে। আর চুপ ভাই, তোর বিয়ে হয়ে গেছে, এবার একটু ভদ্র হও শোনা। কাজের প্রলোভন দেখিয়ে তুমি নিজেই কাজের ধান্দা নিচ্ছ, এ अच्छी बात नहीं है। तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? নমস্কার, দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে। আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছে। কারণ তুমি মালটাই খারাপ। এটা কি বলো তো গাইস? গিরগিটি উজ্জ্বল বর্মন। গিরগিটি তো নামেই বদনাম, আসল কালপিট তাই উজ্জ্বলের মতো গান্ডুরা। শালা রং তো এমন পাল্টাচ্ছে মনে হয় হোলি খেলছে। দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন এসএমএস করা হয়েছে আমি করেছি ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে, কিন্তু আরেক নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো। ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো। ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম, মানে সবাই চালাতো। একটা মোবাইল আছে, সেটা যে যখন পারে ওই হোয়াটসঅ্যাপটা ও ডেস্কটপে আছে চালু করে। এটা কোনোদিন মানা যায় যে নাকি এত বড় ক্রিয়েটর তার কোনো পার্সোনাল নাম্বার নাই? তার নাম্বার নাকি 10 জন চালায়। শালা 10 নম্বরই মাল। যখন কাজের কথা হয়েছে তখন সে বলেছে, আর যখন ক্রেভিংস এর কথা তখন অন্য কেউ। আরে আমাদের কপালে কি বোকা? তোর খিদে পেয়েছে সেটা সিধে সিধে বল, লোকের কেন নাম দিচ্ছিস? ভাই আমি যা বুঝলাম, উজ্জ্বল প্রবলেম পড়ে আগে সলিউশন বানায় রাখে। যখন টিএমসির যেন কি একটা বলেছিল, তখন ওর মানেকে হসপিটাল ভর্তি।
তারপরে এখন পার্টিতে এসে ওর বাবা নাকি আগে থেকে পার্টি করতো, টিএমসি ওর বাবাকে মেরে হসপিটাল ভর্তি করে দিয়েছিল। এখন কি হচ্ছে, এখন ওর বন্ধু। ভাই তুই কি করিস সেটা আগে বলতো। হ্যাঁ, ওকে আমার টিমে সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো। ট্যালেন্ট আছে ভাই তোর মধ্যে, মানতে হবে। যে নাকি বিজেপি জেতাতে রাতারাতি বাবাকে নিয়ে স্ক্রিপ্ট লিখে ফেললো, তার কাছে ভাই এটা কি জিনিস। এদিক থেকে আমার মতে মানচুদা ঠিক আছে ভাই, মালটা ছুল্লু হতে পারে কিন্তু ছেলে জেনুইন। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখায়নি, দেখাবো। স্ট্রাইক গুলো তো এমনি এমনি মারো। আমি জানি না ভাই যে আজকে ভিডিওটা আমার থাকবে কিনা, কারণ ভাই তো সত্যি কথা সহ্য করতে পারে না, ভিডিও উড়াই ফুরাই দেয়, কারণ পাওয়ার আছে ভাই ওর মধ্যে, কিন্তু অপব্যবহার করে না। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। কেসের হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখায়নি, দেখাবো না। মানে সবুজ রং, টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে এ কেউ আমার লাঠিটা দে তোরে, ওর পদে ঢুকাই দিই, যদি নেক্সট টাইম কংগ্রেস জেতে স্ক্রিপ্ট লিখতে সুবিধা হবে। জানো আমি কেন গায়ে গেরুয়া রং মাখিনি? যখন বিজেপি জেতে আমি হসপিটালে ভর্তি ছিলাম পদের ব্যথায়। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। এছাড়াও পরবর্তীতে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে হেল্প করেছে। গ্রামবাসী যখন বিপদে পড়েছে ফোন করেছি, হেল্প করেছে। প্রথমে বললো সবুজ রং গায়ে মাখিনি, তারপর ধামাল আড্ডা খুলেছে যার জন্য 1.5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে। পরে এসে বলে তাদের সাথে এখন ভালো সম্পর্ক। ভাই তোর যখন এক কথায় টিএমসির নেতারা গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাহলে তুই নিন্দা কেন করছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই কি বলতে এসছিস। কিছু কিছু স্টুডেন্ট হয় না, ধরে নাও গাছের রচনা এসছে কিন্তু ওই পড়ে গেছে গরুর রচনা। এবার গাছের রচনা কিভাবে লিখবে? গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছে ফল ধরলে সেই ফল আমরা খাই, তারপরে গাছের পাতা গরু খায়। গরুর 4টা পা থাকে, 2টো চোখ থাকে, কান থাকে, গরু আমাদের দুধ দেয়। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ওই কি বলতে যাচ্ছে আর কি বলছে নিজেই জানে না। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। উজ্জ্বলের এক রাতের ভরসাতেই তো বিজেপি জিতে গেছে। ওই জন্যই তো নরেন্দ্র মোদী গঙ্গায় নৌকা বিলাস করছিল। আগের দিন সারা রাত উজ্জ্বলের সাথে মিটিং করে হাঁপাই গেছিল, তো তাই একটু দিল্লি যাওয়ার আগে গঙ্গার ঘাটে গেছিল। অঙ্গেন ঘাত্রম নয়নে বক্ত্রম। নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো, ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো। এই ভিডিওর নিচে অ্যাঞ্জেল প্রিয়া কি কমেন্টস করেছে দেখো। তোমার কি মনে হয় এসব কেউ মেনে নেবে, কেউ সাপোর্ট করবে? সবকিছু তার সোশ্যাল মিডিয়াতে জানানো ঠিক নয়। আমি ওর ওয়াইফ, তুমি আমাকে বলতে, তারপর আমি দেখতাম যে কি করা যায়। ওকে ভাই, যার প্রাইভেট নাম্বার 10 জন চালায়, তার বইয়ের আইডি সে চালায় না, তার কি মানে? দেখা গেল উজ্জ্বলই তার বইয়ের আইডি থেকে এসব টেক্সট করেছে, তার কি গ্যারান্টি? আমার তো ভাই আর বিশ্বাস হচ্ছে না এই ক্রেভিংস রাজাকে। মাঝ রাতে খিদে পেয়ে যাচ্ছে রে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে বলার আগে আমায় বলতে আমি ওর ওয়াইফ, সেটা তো বাড়িতে। বোঝনি না? না বোঝাই ভালো। ওকে আমার টিমে সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো। প্রপোজ করার জন্য কেন? তুমি কি দালাল? এত বড় একটা ক্রিয়েটর, তার কোনো পার্সোনালিটি নাই বা তার কোনো প্রাইভেসি নাই? একটা মেয়ের সাথে কাজের সূত্রে তোমার পরিচয়, তোমার বন্ধু জানতো বা তুমিও জানতে যে ওর বয়ফ্রেন্ড আছে, তা সত্ত্বেও তোমার বন্ধুকে প্রপোজ করবে? প্রপোজ? হ্যাঁ, প্রপোজ তোমার পঙ্গায়। তোমরা জাস্ট একটা জিনিস ভেবে দেখো, মানুষ কাকে বিশ্বাস করবে ভাই? এতদিন তো নেতাদেরকে বিশ্বাস করা যেতই না, এখন ক্রিয়েটরদেরকেও বিশ্বাস করা যাবে না। কাজের সূত্রে তোমাকে নিয়ে গিয়ে ভাই এমন ইঙ্গিতে কথা বলা হয়েছে, সেই মুহূর্তে ওর বাজে ভাবা একদম 100% ঠিক আমি মনে করবো। হ্যাঁ, তাই ও ভিডিও বানিয়েছে। ওকে তাই তোমরা অনেকেই খারাপ কথা বলছো, খারাপ কথা বলার দরকার নেই। ইংলিশে একটা কথা আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তাদের থিঙ্কিং এখনো সেই 2017তেই পড়ে আছে। সত্যি বলতে আমার সাবস্ক্রাইবার্স কম, কিন্তু আমার কন্টেন্ট নিয়ে আমি অনেক চুজেবল হয়ে গেছি ভাই। ট্রেন্ডিং টপিক হলেও আমি ভিডিও বানাই না, কারণ আমি চাই যে মানুষ আমাকে চিনুক, বাট নট দিস ওয়ে। যেমন রাশিয়ান বৌদি, সবাই এখানে ভিডিও বানিয়েছিল, বাট আমি ব্লক করে রেখেছি। আমি চাই ও যেন আমার ইনস্টাগ্রাম ফিডেও না আসে ভাই। এসব দেখলে মাথায় নোংরামি আসে, কারণ ও তো ভাই নোংরামি দেখাচ্ছে। আর দেখো, আমি তোমাদের সাথে অ্যাজ এ ভিউয়ার্স বলছি না, অ্যাজ এ বন্ধু বলো বা যাই ভাবো তোমরা আমাকে, তো ওই হিসাবে আমি বলছি, নোংরা ভিডিও দেখলে মাথায় নোংরামি আসে, এটা স্বাভাবিক। তোমাদের না, আমার মাথাও আসে, কারণ ওদের ইন্টেনশন বাজে বোঝাই যায় ভাই। ইন্টেনশন যদি ঠিক থাকে ভাই, নোংরামি মাথায় চলবেই না। আমি যেটা ভাবি, মানুষ যখন আমাকে চিনবে সেটা ভালগার ভিডিও দেখে না, আমাকে বা আমার জোকস ভালো লাগাতে যেন আমাকে চেনে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আমাকে 10-20 হাজার জন লোক দেখে, তাই আমি এত ভাবি। আর ওকে তো কোটি খানেক লোক দেখে ভাই, তাও রাতে আর খিদে পায় কি করে?
সো আমি জানি না যে আমি তোমাদেরকে হাসাতে পারি কিনা বা তোমাদের লাইফে আমার ইম্পর্টেন্সটা কি, বাট আমি তোমাদেরকে কখনো শুধু ভিউয়ার্স ভাবিনি, কাউকে ভাই, কাউকে দাদা, আর মেয়েদেরকে তো বোন। ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস। ভাই টাটা।